বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচ পর্তুগাল, আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল। পর্তুগাল আর আর্জেন্টিনার কথা বলে শেষ করে ফেলছি অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দিস ভিডিও, অর্থাৎ পার্ট 3, যেখানে আমি কথা বলবো ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া এই ম্যাচটা নিয়ে। ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচটা নিয়ে কথা বলার আগে চলেন একটু দেখে আসি ব্রাজিল ভার্সেস ফ্রান্স ওই ম্যাচটায় ব্রাজিল কী করছিল। বিষয়টা হচ্ছে আপনার ব্রাজিল এগেনস্ট ফ্রান্স, এই ম্যাচটা ব্রাজিল খুব একটা ভালো পারফর্ম করে নাই। ফ্রান্স ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিশন ইউ ক্যান এভার ফেস। ফ্রান্স হচ্ছে ওয়ার্ল্ড কাপের টাফেস্ট টিম আমার মনে হয়, এবং ফ্রান্সের যে স্কোয়াড, এই স্কোয়াডের যে ডেপথ, এবং এই স্কোয়াড নিয়ে কথা বলতে থাকলে এটা জীবনেও শেষ হবে না, এমন একটা স্কোয়াড তারা বিল্ড করছে বিগত আপনার 2-3 সিজনে। অর্থাৎ আমি বুঝাইতেছি আপনার 4 বছর 12-14 বছরের যে সিজন, এর মধ্যে ফ্রান্স যে একটা স্কোয়াড বিল্ড করছে, দে আর ইনএভিটেবল, এরকম একটা অবস্থায় চলে গেছে। ফ্রান্সকে আমি মনে করি এইবারও বিশ্বকাপ জিতার সবচেয়ে স্ট্রং কন্টেন্ডার, বিকজ আপনার ফ্রান্সের যে স্কোয়াড আছে, এই স্কোয়াড নিয়ে ফ্রান্স আমার মনে হয় এইবারও ফাইনাল পর্যন্ত চলে যাবে, ইভেন বিশ্বকাপ জিতাও যাইতে পারে, এবং তারা একটা অদ্ভুত ইতিহাস রচনা করতে পারে, সেটা হচ্ছে আপনার টানা 3বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর। সো এনিওয়েজ, হোয়াট এভার ইট ইজ, ফ্রান্স নিয়ে এখানে মেইন কনসার্ন না, মেইন কনসার্ন হচ্ছে ব্রাজিলকে নিয়ে। ব্রাজিলের এগেনস্টে ফ্রান্স যেরকম একটা পারফরমেন্স করছে, এবং 10 জনের ম্যান নিয়েও ব্রাজিলে একটা গোল খাওয়াই দিছে তারা, এবং জিতাও গেছে ম্যাচটা এনিওয়ে। সো আই ডোন্ট নো পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল তিনটা জাত ভাই কিনা, তিনটা একই রকম পারফর্ম করতেছে। হ্যাঁ, একজন 0-0 ড্র করে আসলো, একজন অনেক কষ্টে অর্জিত জয় এগেনস্ট মাউরিতানিয়া হাসিল করলো 2-1, আরেকজন 2-1 গোলে ফ্রান্সের এগেনস্টে হারলো, এবং 10 জনের ম্যানের কাছেও গোল খায়া হারলো। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। সো বিষয়টা হচ্ছে আপনার ব্রাজিলের টিম খারাপ না, ব্রাজিলের মধ্যে ওই স্পিড, হাঙ্গার, প্যাশন কার্লো আনচেলত্তি টিমটারও ওইভাবে বিল্ড করতেছে। হ্যাঁ, ওইটা আপনি খেয়াল করতে পারবেন ব্রাজিলের স্কোয়াড দেখলে, কারণ ব্রাজিলের মধ্যে আমি তুলনামূলক যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের সাথে তুলনা করি ব্রাজিলের স্কোয়াডটাকে এবং তাদের হাঙ্গার, প্যাশন লেভেলটাকে যদি আমি কম্পেয়ার করি, তাইলে আপনার অবভিয়াসলি ব্রাজিলের মধ্যে ওইটা বেশি, এবং ব্রাজিল অনেক বেশি স্পিড গেম এগুলো বুঝে। প্লাস আনচেলত্তি যেহেতু আছে, ও একটা রিয়াল মাদ্রিদের টাচ এইখানে নিয়ে আসবে, প্লাস রিয়াল মাদ্রিদের প্লেয়ারও আছে তার কাছে ব্রাজিল স্কোয়াডে। সো এইখানে একটা কুকিং টাইপের ব্যাপার হইতেছে। বাট এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার আলটিমেটলি যদি আপনি রেজাল্ট বাইর করতে না পারেন, তাহলে কিন্তু এইসব কুকিং করে কোনো লাভ হবে না। সো ওই দিকে আপনার অবভিয়াসলি খেয়াল রাখতে হবে। বাট আমি পার্সোনালি যেটা বলবো, ফ্রান্সের এগেনস্টে ব্রাজিলের স্কোয়াড সিলেকশন নিয়ে আমার আসলে অনেক কমপ্লেন আছে, বিকজ আমি জানি না কী জন্য কার্লো আনচেলত্তি ব্রাজিলের ক্লাব যেগুলো, ওইসব ক্লাব থেকে এতগুলো প্লেয়ার স্কোয়াডে রাখছে, যেখানে আপনার নেইমারকেই রাখে নাই, আপনার এস্তেভাও, অ্যান্টনিকে কেন রাখে নাই আই ডোন্ট নো, কারণ অ্যান্টনি তো পুরোপুরি ফিট ছিল, ফর্মে ছিল। সো এনিওয়েজ, এটা নিয়ে আমার বেশ কিছু কমপ্লেন আছে। আপনাদের কমপ্লেন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানায়েন, যে কেন কারে নেয় নাই এবং কারে নেওয়া উচিত ছিল, সেটা আমাকে অবশ্যই জানায়েন। এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার কার্লো আনচেলত্তির স্কোয়াড সিলেকশন আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই, এবং ব্রাজিলের যে খেলার স্টাইল, ওইটা ঠিক আছে আপনি বলতে পারেন, নট আপ টু দ্য মার্ক যে একেবারে ওয়ার্ল্ড কাপ জিতা যাবে ওই লেভেলে আমার মনে হইতেছে না, বাট ঠিক আছে কম্পেয়ার টু পর্তুগাল অ্যান্ড আর্জেন্টিনা রাইট নাও। অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ শুরু হইতে আরও 70 ডেজের উপরে বাকি আছে, অর্থাৎ 73-72 এরকম ডেজ বাকি আছে এখনও। সো ওই রেঞ্জে চিন্তা করলে এখনও যথেষ্ট টাইম আছে স্কোয়াড গুছানোর, এবং প্লাস আপনি তো 1 মাস সময় পাবেন স্কোয়াডের সাথে ট্রেনিং করার, সব কিছু করার। সো ওভারঅল চিন্তা করলে এখনও সময় আছে শুধরানোর যথেষ্ট। ফ্রান্স ভার্সেস ব্রাজিল নিয়ে তো অনেক বেশি অ্যানালাইসিস করে ফেলছি, যদিও ম্যাচটা শেষ হয়ে গেছে, বাট ইট ওয়াজ নিডেড, বিকজ আমার এখন যদি সিচুয়েশন বুঝতে হয়, তাহলে পাস্টে কী হয়েছে ওইটা বোঝাটার আসলে একটু দরকার ছিল। এনিওয়েজ, ব্যাপার হচ্ছে ক্রোয়েশিয়া ইজ অলওয়েজ আ টাফ অপোনেন্ট, এবং ক্রোয়েশিয়াতে আপনার যেসব প্লেয়ার আছে রাইট নাও, এরা আপনার যথেষ্ট কেপেবল ব্রাজিলকে হারানোর জন্য, এবং তারা অলরেডি হারাইছে ব্রাজিলকে। 2022-এর বিশ্বকাপ থেকে এই ক্রোয়েশিয়াই কিন্তু ব্রাজিলকে নক আউট করে দিছিল। সো দিস ইজ গোয়িং টু বি ভেরি ভেরি টাফ। সো ব্রাজিলের হাতে এখন একটা প্রতিশোধ নেওয়ার সময় আসছে, যে ফ্রেন্ডলি হইলেও প্রতিশোধ তো প্রতিশোধই। আপনি যখনই, কারণ অবভিয়াসলি ক্রোয়েশিয়ার সাথে আবার আপনার কখন, কবে, কোথায় দেখা হয় কোনো ঠিক নাই। সো প্রতিশোধ নেওয়ার হলে এইবারই নিয়ে নেন। এনিওয়েজ, ব্যাপার হচ্ছে ক্রোয়েশিয়া কিন্তু ছাইড়া দেওয়ার পাত্র না, এবং ক্রোয়েশিয়াতে যথেষ্ট যোগ্য প্লেয়ার আছে যারা ব্রাজিলকে হারানোর জন্য যথেষ্ট যোগ্যতা রাখে।
সো ওই দিক থেকে চিন্তা করলে ক্রোয়েশিয়া উইল বি আ টাফ অপোনেন্ট, এবং তাদের টিমেও যথেষ্ট স্টার প্লেয়ার আছে, যদিও বেশ অনেকগুলো প্লেয়ারই ইনজুরি আছে, অনেকেই খেলতেছে না, বাট স্টিল দে আর কেপেবল ইনাফ। এবং এই ক্রোয়েশিয়া ব্রাজিল ম্যাচটাই আপনার এক প্রকার মানে আয়না দেখায় দিবে, বুঝছেন? মানে ব্রাজিলের যারা সমর্থক আছেন তাদেরকে একটা আয়না দেখায় দিবে, কারণ আমার মনে হয় এইটা ক্রোয়েশিয়া ভার্সেস ব্রাজিল এইটাই হচ্ছে আপনার পিওর একটা ব্রাজিলের এগেনস্টে ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো হবে ওইগুলার দৃশ্য আপনি দেখতে পারবেন এই ম্যাচে। সো এই ম্যাচটা একেবারে আয়না দাঁড় করায় দিবে ব্রাজিলের সামনে যে হোয়াট ইউ হ্যাভ গট। দে উইল আস্ক আ লট অফ কোয়েশ্চেন্স, অ্যান্ড ব্রাজিল যদি সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারে ক্রোয়েশিয়াকে, তাইলে আমার মনে হয় যে ব্রাজিল একটা ভালো প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে যাবে, এবং কার্লো আনচেলত্তি যেটা করতে চাইতেছেন সেটা তিনি করতে পারবেন আমার মনে হয় বিশ্বকাপে যায়। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্রাজিল কি বিশ্বকাপ জিতার মতো কন্টেন্ডার কিনা এইবার, সেটা নিয়ে আসলে পরে কথা বলবো যখন বিশ্বকাপ আরও কাছাবে। সো আমাদের সাথে থাকতে পারেন চাইলে, এইসব বিষয় নিয়ে আরও অনেক মজা হবে। এনিওয়েজ, ব্রাজিল আর ক্রোয়েশিয়ার ম্যাচটা যদি আপনি আমাকে প্রেডিক্ট করতে বলেন, তাইলে আমি বলবো এই ম্যাচটা ব্রাজিল জিতবে। ইয়েস, এই ম্যাচটা ব্রাজিল জিতবে এবং ক্রোয়েশিয়াকে হারাবে। হয়তো আপনার অনেক বেশি গোল দিয়ে হারাইতে পারবে বলে আমার মনে হয় না, বাট স্টিল ক্রোয়েশিয়া উইল লুজ দিস ম্যাচ। বাট এনিথিং ক্যান হ্যাপেন ইন ফুটবল, আই কুড বি টোটালি রং। সো এটা সবসময় মনে রাখেন, কারণ ফুটবলে আসলে কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না, এবং আমি সবসময় বলি ন্যাশনাল টিমের মানে প্রেডিকশন করা অনেক অনেক ডিফিকাল্ট, বিকজ সবাই এখানে যান জীবন দিয়া খেলে, কারণ দেশের জন্য খেলতেছে, ওই সাইকোলজিটা কাজ করে। সো যেটাই হোক, শুভকামনা থাকলো আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল তিনটা দলের জন্যই, যেহেতু এটা লাস্ট পার্ট ছিল, পার্ট 3। সো তিনটা পার্টি কমপ্লিট হয়ে গেছে। সো আমি আশা করি যে আপনারা তিনটা পার্টি অনেক বেশি এনজয় করছেন, এবং আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই জানায়েন যে আপনাদের কি মনে হয় যে ব্রাজিল জিতবে, আর্জেন্টিনা জিতবে বা পর্তুগাল জিতবে, কেন জিতবে, কী সব ডিসকাশন, এগুলো আপনারা আমাকে বলতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে। এবং আপনারা যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে আমি কথা বলি এটা চান, তবে সেই টপিক রিলেটেডও আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারেন যে ভাই অমুক টপিকটা নিয়ে আপনি একটু কথা বললেন। সো এরকম যদি কমেন্ট আসে এবং ওই কমেন্টে যদি অনেকগুলা লাইক পড়ে, অর্থাৎ অনেকগুলা সাপোর্ট আপনি পান, যেটা অনেকেই জানতে চাইতেছে, সিমিলার মানে মনে করেন যে টেস্ট, যে এই টপিকটা নিয়ে কথা বললে ভালো হয়, দেন আই উইল ডেফিনেটলি পিক ইউর টপিক অ্যান্ড মেনশন ইউর নেম অন মাই নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস।